শুভকামনা কালোখালী উপজেলার শিক্ষার্থী এবং অন্যান্য শিক্ষার্থী সবাইকে। আশা করি তোমরা সবাই এই করোনাকালীন সময়ে সুস্থ আছো। তোমাদের দোয়া বা আশীর্বাদে আমিও ভালো আছি। আমি রূপকুমার দাস, সহকারী শিক্ষক, মাঝবাড়ি হুরুন্নেসা স্মৃতি উচ্চ বিদ্যালয়, কালোখালী, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থী, আমি নবম দশম শ্রেণী পদার্থবিজ্ঞানের উপরে সপ্তম অধ্যায় অর্থাৎ তরঙ্গ এবং শব্দের উপরে 11তম ক্লাস নেব। গত সেশনগুলোতে আমি যেগুলো পড়িয়েছিলাম সেগুলোর আলোকেই একটা সৃজনশীল অবশ্যই আমি এখন করে দেব। যদিও এই অধ্যায়ের আর একটু পার্ট বাকি আছে, তারপরেও আমি গত সেশনগুলো তো যে ক্লাস নিয়েছি এটার বোঝানোর জন্য বা পূর্ণ ধারণা আসার জন্য তোমার এই সৃজনশীলটা করাবো। হয়তো এই অধ্যায়ের উপর আরও কিছু ক্লাস তোমরা পাবা যদি আমার সাথে যুক্ত থাকো। দেখো, এক ব্যক্তি এস অবস্থান থেকে শব্দ করলে 0.2 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। ক হলো প্রতিধ্বনি কাকে বলে? ক হলো বাদুড় কিভাবে রাতে পথ চলে? গ এস এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঘ এই অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করো, এই হলো এস অবস্থান। এস এবং এর মধ্যবর্তী দূরত্ব হলো 18 মিটার, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা হলো বি বিন্দু, হলো কি প্রতিফলক। এই বি হলো কি প্রতিফলক, প্রতিফলক পৃষ্ঠ। খেয়াল করো, ক হলো কি প্রতিধ্বনি কি? কোনো শব্দ উৎপন্ন হওয়ার পরে কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় শব্দ ফিরে আসবে এবং শব্দের যে পুনরাবৃত্তি করবে তাকে বলা হলো কি প্রতিধ্বনি। অর্থাৎ প্রতিধ্বনি মূল শব্দ এবং মূল শব্দের পরে যে শব্দের পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হলো কি প্রতিধ্বনি। খ হলো কি বাদুড় কিভাবে রাতে পথ চলে? খ হলো বাদুড় কিভাবে রাতে পথ চলে। প্রতিধ্বনির সাহায্যে বাদুড় রাতে পথ চলে। অর্থাৎ এদের শব্দের অনবর্ত রাত্রে তো চোখে দেখে না বাদুড়, এখন অনবর্ত শব্দ তরঙ্গ তৈরি করে এবং ওই শব্দ তরঙ্গ উৎপন্ন হওয়ার পরে কোনো মাধ্যমে গিয়ে যদি বাধা পেয়ে ফিরে আসে, বাদুড় বুঝতে পারবে যে ওই পথে যা বাধা হতে পারে বা বাধার সম্মুখীন, ওই পথে যাওয়া যাবে না। তখন বাদুড় দিক পরিবর্তন করে। এভাবে প্রতিধ্বনির সাহায্যে বাদুড় পথ চলে শব্দ তরঙ্গ ব্যবহার করে। দেখো, এরপরে গ হলো কি আছে, এস এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করবে। খেয়াল করে, এস হলো কি উচ্চ, শব্দ উচ্চ, আর বি মধ্যবর্তী উচ্চ এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে। এখানে সময় দেখো, যেহেতু এই সৃজনশীলের চিত্র কিন্তু এটা এবং সমাধান করবো এই চিত্রের সাহায্যেই। দেখো, এক ব্যক্তি 0.1 সেকেন্ড পরে সময় ছিল, তাহলে এখানে সময় টি সমান হলো কত? 0.2 সেকেন্ড, 0.2 সেকেন্ড। তাপমাত্রা থিটা সমান কত? 30 ডিগ্রি সেলসিয়াস। যেহেতু এদিকে তাপমাত্রা থিটা সমান 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে। শব্দের বেগ 350 মিটার পার সেকেন্ড। এটা কীভাবে আসলো? দেখো, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ নির্ণয় করবো। ভি সমান v0 প্লাস 0.6 ইন্টু থিটা। 332 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড এবং 0.6 গুণ হলো থিটা। 0 থেকে থিটা পর্যন্ত যাইতে 30 পর্যন্ত যাইতে 30 ডিগ্রি তাপমাত্রার ব্যবধান হলো 30 আসে। এই কারণে এটার ক্যালকুলেশন 318 180 আসে। এখানে দশমিকের জন্য 11 কমে যাবে 18। 332 আর 18 কত আসে? 350 মিটার পার সেকেন্ড। আমরা জানি ডি সমান ভিটি বাই 2। অবশ্যই এই সূত্রের সাহায্যে আমরা সমাধানটা করবো। বা এস সমান ভিটি বাই 2। বি এর মান, এটা টি এর মান 350 হলে বি এর মান টি এর 0.2 ভাগ করলে হলো 35 মিটার। তো উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব আসবে, বি এর মধ্যবর্তী দূরত্ব আসবে হলো 35 মিটার। তাহলে এই পার্টটা আমাদের শেষ। শিক্ষার্থী, খেয়াল করো, এরপর আমি ঘ করে দেব। এবার হলো কি ঘ, উৎস ও
প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি সমান আমরা কত পেয়েছি 35 মিটার। এটা আমরা কোথা থেকে পেয়েছি গ হতে, এটা আমরা কোথা থেকে গ উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব ডি সমান 35 মিটার বলা আছে। এই অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কি গাণিতিক বিশ্লেষণ করো। অতএব আমাদের এস বি সমান হলো কত মিটার পেলাম 35 মিটার। এবার এ বি নির্ণয় করি। অতএব এ বি অর্থাৎ এ এবং বি এর মধ্যবর্তী দূরত্ব এ বি সমান কি হবে এস বি মাইনাস এস এ। এই এস এর দূরত্ব দেওয়া ছিল 18 মিটার, 35 বিয়োগ হলো 18 মিটার, এটা আসলে তোমার হলো কত 17 মিটার উচ্চ। তাহলে এইটুকু আসে হলো কত 17 মিটার। এটা আমার অলরেডি দেওয়া আছে, এই পর্যন্ত দূরত্ব হলো কত 17 মিটার দেওয়া আছে। এই শিক্ষার্থী খেয়াল করো, এইটুকু দূরত্ব আমার কত দেওয়া আছে 17 মিটার। এখন এইবার আমি ক্যালকুলেশন করি। এখানে শব্দ অনুভূতির স্থায়িত্বকাল ব্যবহার করতে হবে। শব্দ অনুভূতির স্থায়িত্ব কাল টি সমান হলো কত 0.1 সেকেন্ড। কেন আমরা 0.1 সেকেন্ড ধরে করব? প্রতিধ্বনি শোনার জন্য প্রতিধ্বনি কোনো শব্দ শোনার পরে 0.1 সেকেন্ড আমাদের মস্তিষ্কে থেকে যায়, তাই তো? এই সময়টার আমরা 0.1 সেকেন্ড প্রতিধ্বনি শোনার জন্য অবশ্যই এটার সাথে সম্পর্ক আছে। শব্দের বেগ ভি সমান হলো কত, এই দেখো ভি সমান আমরা কত পেয়েছি 350 মিটার পার সেকেন্ড। এটা হলো কত 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এটা হলো কোথা থেকে পেয়েছি গ থেকে আমরা পেয়েছি, গ থেকে পেয়েছি হলো 350 এটা। এবার দেখি প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব, প্রতিধ্বনি ন্যূনতম দূরত্ব আমরা কি নির্ণয় করবো? দেখা প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব আমরা এইটা D1 দিলাম, D1 সমান হোয়াট, আমরা এটা নির্ণয় করব। খেয়াল করো, আমরা জানি D1 সমান VT/2। এবার ভি এর মান হলো কত 350, 0.1 বাই হলো 2। এটা ক্যালকুলেশন করলে আমার কত আসবে 17। দেখো আমার এই মানটা আসছে কত 17 মিটার। 35 কত হ্যাঁ এটা ক্যালকুলেশন করলে আমার কত আসে 35 2 দিয়ে ভাগ করলে 17.5 এত মিটার। প্রতিধ্বনি শোনার জন্য আমার প্রয়োজন হলো 17.5 মিটার, কিন্তু আমার দূরত্ব আছে হলো কত এবি সমান হলো এবি অর্থাৎ উৎস এবং এই অবস্থান থেকে প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী দূরত্ব আছে হলো কত 17 মিটার, কিন্তু আমার প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব লাগবে হলো কত 17.5 মিটার। যেহেতু এই আরেকটা কাজ করা যায়, এইটার আমরা এ বি, আচ্ছা থাক প্রবলেম নেই, যেহেতু এ বি লেস দেন D1 অর্থাৎ উৎস এবং এ বি মানে কি এখানে এই জায়গা থেকে প্রতিধ্বনি শোনা যাবে কি না এটা আমরা নির্ণয় করতে বলছি। যেহেতু তাহলে আমাদের এই জায়গা থেকে প্রতিধ্বনি, যেহেতু এইটা তোমার এ বি লেস দেন হলো কত D1, এ বি লেস দেন হলো কি D1, প্রতিধ্বনি
শোনা যাবে না। কোন অবস্থান থেকে? অতএব এটা আমরা লিখতে পারি, অতএব এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যায় না। এই অবস্থান থেকে প্রতিধ্বনি শোনা যায় না। এই হলো আমার উৎস এবং প্রতিফলকের। তাহলে এখান থেকে এটাকে দূরত্ব আসছে হলো তোমার কাছে 17 মিটার, কিন্তু আমার প্রতিধ্বনি শোনার জন্য লাগবে হলো কত? 17.5 মিটার। তার মানে এইটা থেকে এটা কম হয়ে গেছে, যার কারণে প্রতিধ্বনি শোনা যাবে না। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা এই পাঠটা বেশ ভালো বুঝেছো। সবাই খেয়াল করো, তাহলে প্রতিধ্বনি শোনা যাবে না, এটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। দেখো, এবার আমি এই কোয়ালিটির একটা সৃজনশীল দিতে চাই তোমাদের। তার আগে বলতে চাই প্রতিধ্বনি কি, বলতে পারবা? প্রতিধ্বনি কি? শব্দ উৎপন্ন হওয়ার পরে কোনো মাধ্যমে বাধা পেয়ে পুনরায় যে শব্দের পুনরাবৃত্তি ঘটে তাকে বলা হলো কি? প্রতিধ্বনি। প্রতিধ্বনি শোনার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উৎস এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব কত হওয়া প্রয়োজন? মনে আছে? 16.6 মিটার। শব্দানুভূতির স্থায়িত্বকাল কি এবং এর মান কত? শব্দানুভূতির স্থায়িত্বকালের মান 0.1 সেকেন্ড, তাই তো? তাহলে এই জায়গায় আমি তোমাদের একটি কাজ দিতে পারি। একই কোয়ালিটির প্রশ্ন, যেহেতু সময় হাতে স্বল্প, এই থেকে আমি তাপমাত্রা চেঞ্জ করে দেবো 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই জায়গায় যদি আমি দিই তোমার 16 মিটার দিলাম, এটুকু তো অবশ্যই দেওয়া লাগতেছে না। শুধু দেখো, .3 সেকেন্ড দিলাম। পর প্রশ্ন হলো, প্রশ্ন দেওয়া হলো কি? তরঙ্গ দৈর্ঘ্য বলতে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? কাকে বলে তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? কর প্রশ্ন হলো তোমার তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? খর প্রশ্ন হলো দেওয়া যায় হলো কি? তরঙ্গের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। তরঙ্গের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। আর বাকি প্রশ্ন হলো এস এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঘ হলো তোমার এই অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থী, এইটাই তোমাদের বাড়ির কাজ। দেখো, এটা হলো বাড়ির কাজের মধ্যে দেওয়া। এক ব্যক্তি এস অবস্থান থেকে শব্দ করলে 0.3 সেকেন্ড পর তার প্রতিধ্বনি শুনতে পায়। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? ক হলো তরঙ্গের বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করো। গ এস এবং বি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। ঘ এই অবস্থান থেকে প্রতিধ্বনি শুনতে পাবে কি? গাণিতিকভাবে ব্যাখ্যা করো। শুধু আমি মান চেঞ্জ করে দিয়েছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকে লাইভ ক্লাস শেষ করছি। সবাই সুস্থ থাকো, এই কামনাই করি।